আমার খুব রাগ, হুটহাট মাথা গরম হয়ে যায়। রাগ কমানোর বিশেষ কোনো দোয়া আছে কিনা? মানুষের রাগ নিয়ন্ত্রণহীন থাকা এটা দোষণীয় ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নেককার বান্দাদের প্রশংসা করেছেন কোরআনে কারিমে, তাদের একটা বৈশিষ্ট্য হলো আল কাযিমিনাল গাইজ, যারা নিজের রাগকে সংবরণ করতে পারে। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। অতএব রাগ সংবরণ করতে পারা উচিত একজন মুত্তাকি মানুষের, একজন পরহেজগার মানুষের, একজন ঈমানদার মানুষের। এখন কথা হলো যে রাগ কিভাবে সংবরণ করব, রাগকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব। প্রথম কথা হলো যে রাগ আসার পর বা মাথা গরম হওয়ার পর আমরা যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তাহলে আমাদের রাগ অনেকটা প্রশমিত হয়ে যাবে। আজকাল আমাদেরকে ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়ে যারা ট্রেনিং করান বা এই বিষয়ে যারা এক্সপার্ট, তারা আমাদেরকে পরামর্শ দেন যে আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে গিয়ে যদি আমরা রাগান্বিত হই, তো রাগকে কন্ট্রোল করার জন্য রাগকে প্রশ্রয় না দিয়ে বরং তাচ্ছিল্য করে কোনো কথা, কোনো শব্দ যদি আমরা মুখ দিয়ে উচ্চারণ করি, যার রাগ হয়েছে তিনি যদি মুখ দিয়ে উচ্চারণ করেন, তাহলে কিন্তু তার রাগ প্রশমিত হয়ে যায়। ধরুন আপনার মাথা প্রচন্ড গরম হয়েছে, প্রচন্ড রাগ হয়েছে, আপনি যদি এটাকে রাগটাকে রেসপেক্ট করে বলেন যে আমি এখন প্রচন্ড আমার মেজাজ গরম আছে, তার মানে এটাকে আপনি খুব ভালোভাবে নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার রাগ আরো বাড়বে। আপনি শব্দটা শুধু পরিবর্তন করে যদি বলেন যে আমার আসলে মাথাটা ডিস্টার্ব হয়ে গেছে, একটু তাচ্ছিল্য করে যদি আপনার রাগকে আপনি কোনো শব্দ বলেন, সাথে সাথে দেখবেন আপনার রাগ অনেকখানি প্রশমিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে আমাদেরকে রাগ প্রশমিত করবার জন্য এরকম নির্দেশনাই দিয়েছেন। তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি রাগ প্রশমিত করতে চায়, তার রাগ কমাতে চায়, সেজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে। এক ব্যক্তিকে রাগানো যদি দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকে শুনিয়ে শুনিয়ে বলছেন যে আমি এমন একটি বাক্য জানি যে বাক্যটি এই লোক নিজে পাঠ করলে তার রাগ প্রশমিত হয়ে যাবে, আর সে বাক্যটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আমরা লক্ষ্য করি যে প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে শুনিয়ে শুনিয়ে দূর থেকে বলেছেন, তাকে ডাইরেক্ট বলেননি, কারণ রাগের মুহূর্তে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করে বসতে পারেন। সেজন্য দূর থেকে এমনভাবে বলেছেন যে তার পারপাস সার্ভ হয়ে যায়, তাকে ডিস্টার্ব করা ছাড়া যেন বলা যায়। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের হিকমা এবং কৌশল। তো তিনি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে বলেছেন, এখানে কি আছে মূলত? এখানে বলা আছে শয়তান যেন আমাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এখানে কিন্তু রাগটাকে প্রশ্রয় দেওয়া হয় না, বরং এখানে রাগটাকে একরকম তাচ্ছিল্য করা হয় বা ছোট করা হয়। রাগটা যে শয়তান থেকে আসছে সেটা বোঝানো হয়। এটা যখন মানুষ মুখ দিয়ে উচ্চারণ করবে, এটার অর্থ বোঝে, তখন সে তার নিজের রাগের ব্যাপারে নেগেটিভ চিন্তা তার মাথায় আসবে, অর্থাৎ রাগটা প্রশমিত হবে। আর আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে শয়তানি থেকে, শয়তান তাকে যে খোঁচা দিয়ে রাগান্বিত করে, আল্লাহ কোরআনে বলেছেন ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন তোমাদেরকে খোঁচা মারে, তখন আল্লাহর কাছে তোমরা পানাহ চাও। অতএব রাগ কন্ট্রোল করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে আমাদের রাগ প্রশমিত হবে। দ্বিতীয়ত, খুব বেশি রাগান্বিত হলে ওই মুহূর্তে কোনো কথা না বলে চুপচাপ থাকতে হবে, কিছুক্ষণ পর স্বাভাবিক হওয়ার পর কথা বলতে হবে। তাহলে সেই কথার মধ্যে কোনো প্রকার সীমা লঙ্ঘন থাকবে না, সেটা ব্যালেন্সড হবে। এবং রাগের কারণে মানুষ যে লজ্জিত হতে হয়, অপমানিত হতে হয়, ছোট হতে হয়, সেটা আর হওয়া লাগবে না যদি কেউ তখন রাগের মুহূর্তে চুপচাপ থেকে পরে কথা বলার সিদ্ধান্ত নেয়। রাগ কমানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরামর্শ হলো অবস্থা পরিবর্তন করা। দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাওয়া, বসে অবস্থা থাকলে শুয়ে পড়া, অথবা স্থান পরিবর্তন করা, এতেও রাগ প্রশমিত হয়। এর বাইরে রাগের সময় আমরা আমাদের শরীর পর্যন্ত হিট হয়ে যাওয়ার সময় ওযু করলেও রাগ কিন্তু প্রশমিত হয়। অতএব এই সমস্ত আমলগুলোর মাধ্যমে আমরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণকারী ব্যক্তির জন্য অনেক সুসংবাদ দিয়েছেন। এক ব্যক্তি যখন তার কাছে উপদেশ চাইলেন, তিনি বললেন লা তাগদাব, তুমিও রাগ করবে না। লোকটি বললেন ঠিক আছে, আরেকটি করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই উপদেশ করলেন, লা তাগদাব, রাগ করো না। তৃতীয়বার তিনি বললেন লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করবে না, তাহলে জান্নাত তোমার হয়ে যাবে। তাহলে রাগ নিয়ন্ত্রণ করার যে ফজিলত আছে সেগুলো আমরা যদি বেশি বেশি পাঠ করি, আলোচনা করি, হাদিসগুলো লিখে রাখি, পর্যালোচনায় রাখি, ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের রাগ নিয়ন্ত্রণ করা যাবে।